হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুবাতাস ডেইলি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিম্পল মেকআপ লুক। তো লেটস গো। তো তোমরা অনেকে আমার মেকআপের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো। তো আমি যে মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ওটাতে আমি সবসময় হেভি মেকআপ শেয়ার করি। তো আজকে একেবারে সিম্পল রেগুলার মেকআপ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো। তো এখন আমি ইউজ করবো ফেস ওয়াশ। এই যে ফেস ওয়াশ। তো ফার্স্টে মেকআপ আগে ফেসটাকে ক্লিন করতে হবে। তার জন্য ফেস ওয়াশ। তো গাইজ এখন স্কিনটা জাস্ট দেখো কতটা ব্রাইট লাগতেছে। তো এখন আমি আমার মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সব মেকআপ থাকে যে এই ড্রয়ারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি এখন মেকআপ শুরু করবো। আর এখন বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে আনলাম। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। তো চলো এখন মেকআপটা শুরু করবো। তো এখানে আয়নাও নিয়ে নিয়েছি। তো ফার্স্টে সিম্পলি একটা মেকআপ করবো। তো এখন ফার্স্টে আমি ইউজ করবো আজকে যেহেতু সিম্পল মেকআপ করবো তো অন্য কিছু ইউজ করবো। আমি ডাইরেক্ট চলে যাচ্ছে তোমার এই যে কনসিলার। তো ফার্স্টে অল্প করে জাস্ট কনসিলার দেবো, যেহেতু লাইট মেকআপ লুক তার জন্য অল্প করে জাস্ট কনসিলার দিব। তো এখানে আমি অল্প করে জাস্ট একটু কনসিলার নিচ্ছি। আমি লাইট ওয়েট মেকআপে অনেক সময় আগে ফাউন্ডেশন দিই আবার পরে দিই, এটা সমস্যা নেই, বাট অনেক সুন্দর করে ব্লেন্ড করি। ব্লেন্ডিংটাই ভালো হতে হবে। অনেক সময় আমি যে বিউটি ব্লেন্ডারে তোমার সেটিং স্প্রে দিই, তাহলে সুন্দর একটা ব্লেন্ড হয়। আর ফাউন্ডেশনটা সেটও থাকে। তো আমি সুন্দর করে আয়নাতে দেখে ব্লেন্ডিংটা করে ফেলি। তো এখন আমার কনসিলার ইউজ করা ডান। আর এবার ভাবছি একটু ফাউন্ডেশন ইউজ করব। আসলে সিম্পল মেকআপ আমি তাড়াহুড়ো মেকআপ করি, যারা তাড়াহুড়ো মেকআপ করে তো অল্প করে ইউজ করি আর কি। আর রেগুলার ইউজিংয়ের জন্য বা আমি যেমন অনেক জায়গায় যাইতে হয়, দোকান কোচিং, যেমন অনেক জায়গায় দোকানে যেতে হয়, তো তখন আমি সিম্পলের মধ্যে একটু লুক ক্রিয়েট করলে এভাবে করে ফেলে একটা সুন্দর বেস পাওয়া যায়। জাস্ট দেখো। আর আমি ফাউন্ডেশন ইউজ করি যেটা এটা অনেক সুন্দর, ফাউন্ডেশনটা ভালো ব্লেন্ড হয়। তো আমার ব্লেন্ডিং ডান, পুরো প্রপারলি ব্লেন্ডিং করা আমার ডান হয়ে গিয়েছে। এবার আমি যেহেতু সিম্পল ইউজ করছি মেকআপটা করতেছি, তো এখন আমি ডাইরেক্ট চলে যাবো যে লিকুইড ব্লাশ সেটাতে। যে কোনো মেকআপে ফার্স্ট অফ অল তো লিকুইড ব্লাশ অবশ্যই ইউজ করতে হবে, কারণ এটা আমাদের প্রত্যেক মেয়েদেরই অনেক পছন্দের মেকআপের ভিতরে লিকুইড ব্লাশ। তো সুন্দর করে জাস্ট আমি এখন এটা ইউজ করছি। লিকুইড ব্লাশ বেশি দিই আমি, একটু শিমার অ্যাড করে ফেলি পিঙ্কের সাথে, তো একটা সুন্দর ফ্লয়েস আসে। জাস্ট দেখো, বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি, বাট অনেক সুন্দর একটা পিঙ্কিশ। তো ফাইনালি আমার এই যে তোমার ব্লেন্ডিং করা ডান। আর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, এটা পিঙ্কিশ কালার আসছে, অনেক সুন্দর। তো এরপর আমি একটু চোখের উপরে দিয়ে নিয়েছি। এরপর আমি ইউজ করব ফেস পাউডার, সেট করার জন্য অবশ্যই আমি ফেস পাউডারটা ইউজ করি। ফেস পাউডার আমি সবসময় ইউজ করি, রেগুলার বেসে মেকআপে আমি অবশ্যই ফেস পাউডার অথবা লুজ পাউডার থাকলে ওটাও ইউজ করি। বাট নর্মাল মেকআপ তো তার জন্য আমি ফেস পাউডারটাই বেশি ইউজ করি। তো বড় একটা ব্রাশ নিয়ে আমি করি। আর আমি যে এখানে এটার সাথে একটা ইয়া দিচ্ছে যেটা, বাট এটা দিয়ে আমি করি না, এটা দিয়ে করতে কেমন যেন আমার ভালো লাগে না। আমি এটা দিয়ে সুন্দর করে জাস্ট ব্লেন্ড দিই। তো যে ফেস পাউডার দিয়ে করে নিলাম।
ডান।